হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিন তারিখ ঠিক করলো বাবা সোমবার দিন জিলহজ মাসের 10 তারিখে, আবার কেউ বলছে জিলহজ মাসের 9 তারিখে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে মক্কাতে আসলেন। বাবা মক্কাতে আসার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো বেটা, ছোট বেটা আব্দুল্লাহ, তোমাদের বিবাহের দিন তারিখ ধার্য করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, যখন বাবা যে কথা বলার পরে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা বলতেছে, বলো গো আল্লাহ, আমাদেরকে ছোট দিন, আমরা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা গোসল করাবো হাউজে কাউসারে পানি দিয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। আরেক ফেরেশতা বলছে, বলে আল্লাহ, আমরা তো নবীজির আব্বা, ওটা হলো নবীজির আব্বা, বলো গো আল্লাহ, আমাদেরকে ছোট দিন, তিনাকে সুন্দর করে আমরা সাজায়া দেব। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এইরকম ভাবে অনেকে ফেরেশতারা বাবাজি, এক নয় দু নয় তিন নয়, বাবাজি হুরগালেমান ফেরেশতা এবং সমস্ত ফেরেশতারা বলছে, আল্লাহ গো, আমরা আমাদের নবীর আব্বার বিবাহতে যেতে চাই, আমরা বিবাহতে যেতে চাই। হুর গেলে ফেরেশতা বলছে, আল্লাহ ছুটি দাও। বলে যা ছুটি। গেলে মান ফেরেশতা, তারা বলছে ছুটি। এইরকম ভাবে বাবা যতগুলি ফেরেশতা ছিল আল্লাহ বলছে, যাও আজ তোমাদের সবার ছুটি দিয়ে দিলাম, আমার নবীর আব্বার বিয়েতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এক পা দুপা করে আপনার সোনার মদিনাতে নিয়ে গেল, বিবাহ যখন বাবা পড়া হয়ে গেল, বিবাহ যখন আপনার পড়া হয়ে গেল বাবা, এই সোনা মানিকেরও অনেক ঘটনা ছিল বাবা, আমি ছেড়ে দিয়ে করতেছি বাবা, যে 3 দিনকার জীবনে কদিন বাবা করব, অনেক বড় জীবনে। বেরাদার বিবাহ যখন হয়ে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে পালকির ভিতরে বাবা উঠে বসে আছে, এদিকে বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, চলো চলো আমরা এবার মক্কা দিকে রওনা দিই। এবং বাবাজি হযরতে মা আমিনার পালকিটা ধরে ঘাড়ে তুলতে যাবে কি হযরতে আব্দুল ওয়াহাব জনি বলছে, বলো গো আব্দুল মুত্তালিব ভাই, আমার বিটির পালকি যেসব মানুষ ঘাড়ে নিতে পারবে না, বলে আমার পিটির পালকি যাকে থেকে আমি বইতে দেবো না। বলে কেন? বলো গো হুজুর, আব্দুল মুত্তালিব এমন 4 জনকে নিয়ে আসেন যার জীবন কোনদিন গুনাহ নাই, যার জীবনে একটাও গুনাহ নাই। আচ্ছা বলুন তো, আমরা গুনাহ করি কি করি না? কত গুনাহ হয়ে যায়। এরকম কোন মানুষ আছে যে একটাও গুনাহ করে না? এরকম কোন দুনিয়াতে মানুষ পাওয়া যাবে? নাই। আব্দুল মুত্তালিব বলতেছে, তাহলে এই বছর আমার বউ গেল তাহলে বাড়িতে, এখন ধুড়ে বাড়াবো কোথায়? 4টে মানুষ এরকম কোথায় পাবো? বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 ফেরেশতাকে বলা হলো, গো ইসরাফিল, ও গো মিকাইল, ও গো ইসরাইল, ও গো আমার ইসরাইল, ও গো আমার জিবরিল আমিন, তোমরা 4 ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হযরতে মা আমিনার পালকিটা মক্কাতে পৌঁছায়া দাও। জোরে বলবেন না? বেশক সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার পালকি আল্লাহ 4 জন ফেরেশতারা বাবা আসমানি ফেরেশতা হযরতে মা আমিনার পালকিটা বাবাজি আপনার বইবার জন্য মানুষের রূপ ধারণ করে বাবা চলে এসেছে। বলছে হুজুর গো, আমরা 4 জনাতে বইবো, আমাদের জীবনে কোনোদিন গুনাহ নাই, চুল পরিমাণের গুনাহ নাই। তখন বলে তাই নাকি? বলো তাহলে নিয়ে যাও। বাবাজি এক পা দুপা করে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মক্কাতে পৌঁছে দিলেন। মক্কাতে যখন বাবা পৌঁছে দেওয়া হলো, হযরতে আব্দুল মুত্তালিব বলছে, গো তোমাদের বাড়ি কোথায় বলো না? তিনি বলতেছে, 4 জন ফেরেশতা বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব, আমাদের বাড়ি ঘর নাই, আমরা হলো আসমানি 4 জন ফেরেশতা।
বেশক সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই বিরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এতটাই খুশি হয়ে গেল, এতটাই বাবা আনন্দ হয়ে গেল। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ও মা কালা শুনে জন্ম রাতের বেলা গো মা জননীরাও, হযরতে মা আমিনাও রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি একটা ঘরের ভিতরে আরাম করার জন্য দিয়েছে। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা শিকার করার জন্য জঙ্গলে চলে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে হয়ে গেছিল রে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা যখন কিতাবে বলতেছে 260টা নারী মারা গেছিল, কোন কিতাবে বলছে 40 জন নারী মারা গেছিল। কেন? আব্দুল্লাহকে বিবাহ করার জন্য, নবীজির মা হওয়ার কারণে। বাবাজি নবীর মা হওয়া কি চারটাখানি ব্যাপার? এই পারত তো হরা, ওই পারত জহরা, ওই পারত জরিনা, ওই পারত সারজিনা হবে না। মা আমিনার আমার নবীজির মা হতে গেলে পরে নাম হতে হবে হযরতে মা আমিনা। জোরে বলেন বেশক সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি? সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে আব্দুল্লাহ গেছে জঙ্গলে শিকার করতে। একজন ফাতিমা নামের একজন মেয়ে বাবাজি মুলকি শাম থেকে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য বাবা চলে এসেছে। বাপের এত রাজপদে ছিল, এত সোনা দানা ছিল, তবুও সব ছেড়ে দিয়ে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য জঙ্গলে দুতলা বাড়ি করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গলে শিকার করতে গেছে। মহিলাটা দেখতেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ কাছে এসো, কাছে এসো। কে ডাকে? এদিকে এদিকে তাকা, দেখতে পায় না কে ডাকে। ওই মহিলাটা বলতেছে, বলো গো আব্দুল্লাহ, আসমানের চাঁদকে আসমানে দেখা যায়, জমিনে নয়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মাথাটা উঁচু করে তাকিয়েছে। একজন মহিলা বাবাজি আপনার দাঁড়িয়ে রয়েছে। বলো গো আব্দুল্লাহ, আমার কাছে শোনো শোনো। যখন এক পা দুপা করে যাওয়া হলো, যাওয়ার পরে ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলো গো আব্দুল্লাহ, আমার বাড়ি হলো মুলকে শামে, আমার আব্বা এত বড় লোক, এত সোনাদানার মালিক, তবু আমি সব ছেড়ে দিয়াও আপনাকে বিবাহ করার জন্য চলে এসেছি। ওগো আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই। যদি বিবাহ না করো তোমার জন্য জান দেব, তোমার জন্য আমি জীবন দিব। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলে না তোমাকে জান জীবন দিতে হবে না, আমি এখন বাড়িতে যাই, আমার আব্বাকে জিজ্ঞাসা করব। আমার আব্বা যদি বিবাহ করার অর্ডার দেয় তবে আমি বিবাহ তোমাকেও করব। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই বলে মহিলাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে আসলেন। আসার পরে বাবা এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নিজের ঘরে আরাম করতেছে। কখন আসবে আমার স্বামী, কখন আসবে আমার স্বামী? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ঘরের ভিতরে বাবা প্রবেশ করেছে রে বাবা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো, ও স্বামী আমার, আপনাকে 3 কথাতে কবুল করেছি। ও গো আমার স্বামী, আমাকে ছেড়ে দিয়ে কোন জায়গা আপনি যাবেন না, যাবেন না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে না না, যাব না, যাব না। এইরকম একটা দুটো কথা বলতে বলতে বাবাজি আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি থেকে নিয়ে হযরতে মা আমিনা আরশে কেমে চলে যায়। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, কপালে চুমা দিয়েছি বাবা হযরতে মা আমিনার কপালে চুমা দেওয়ার কারণে নূরে মুহাম্মাদিটা মা আমিনা সেকেমে বাবা চলে গেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরও, সকাল যখন হলো, সকাল হয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার চলে গেল জঙ্গলে শিকার করার জন্য, শিকার করার জন্য। এদিকে ওই ফাতিমা নামের মেয়েটা বলছে, আব্দুল্লাহ তোমার আব্বাকে বিবাহ করার জন্য বলেছে, এসো, কাছে এসো। এক পা দুপা করে যায়, মহিলা সম্মুখে দাঁড়িয়েছে। মহিলাটাই নিজে বলতেছে, বলে আব্দুল্লাহ তোমাকে আর বিয়ে করব না। যারা বলেন
যেই মহিলা বিবাহ করার জন্য মুলকে সামনে কি তার বাপ এত বড় লোক, ধন দৌলতের মালিক, সোনা দানার মালিক, বাবা বিবাহ করার জন্য আব্দুল্লাহকে বিবাহ করার জন্য চলে এসেছে বাবা মক্কাতে। কিন্তু এখন বলতেছে যে আব্দুল্লাহ তোমাকে বিবাহ করব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো ওগো কি ব্যাপার, কালকে তুমি বিবাহ করার জন্য এতটাই অস্থির হয়েছিলে, আজকে কেন তুমি বিবাহ করবে না? বলে বিবাহ কেন করবে না জানো? কালকে তোমার কপালে নূর মুহাম্মাদিটা দেখলাম, নিশ্চয় তোমার বিয়ে হয়ে গেছে, তোমার কপালে নূর মুহাম্মাদি নাই, আর বিয়ে করে কি করব? আমার তো শখ ছিল আমি আখেরি জামানার নবীর মা হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো হলো না। তবে আব্দুল্লাহ শোনো গো, তোমাকে বিবাহ করার জন্য আমি এসেছিলাম। আমি এই ফাতিমা নামের মহিলা আপনার কাছে বলে দিয়ে গেলাম আমি আর কোনোদিন দ্বিতীয় পুরুষকে বিবাহ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মাদান সামানি গিরাও যখন বাবা যে কথা বলার পরে এক নয় দু নয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি থাকে, ওঠা বসা করে, কত মোহব্বত জন্মে যায় বাবা। একদিন নয় দুদিন নয়, বেলাল ইসলাম মাদান সামানি গিরাম প্রায় 2 থেকে 3 মাস বিবাহ হয়ে গেল। 2 থেকে 3 মাস যখন হয়ে গেল হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, তোমরা সবাই মুলকে ইসলামে ব্যবসার জন্য যাওয়ার জন্য তৈয়ার হও। এদিকে বেলাল ইসলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। এই আব্দুল্লাহ তবে শোনো গো বেটা, তোমার বিবাহ হয়েছে, তোমার সংসার তোমার কোনো ভাই চালিয়ে দেবে না, নিজের সংসার তোমাদেরকে চালাতে হবে। এ ছোট বেটা আব্দুল্লাহ, তোমাদের ভাইদের সঙ্গে তুমি মুলকে ইসলামে ব্যবসাতে যাও 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 এবং কি নাও, তুমি যাওয়ার পরে তুমি ব্যবসা শিখে নিবাও। তোমার ওই ব্যবসা জেনে নিলে পরে তোমারও 2 পয়সা আসবে, ওই পয়সা দিয়ে তোমার ঘর সংসার চলবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে আব্বা গো, এক কান খাড়কে ভেঙে দোকান করে নাও। আব্বা আপনি আমাকে বলতেছেন মুলকে ইসলামে ব্যবসা করার জন্য? আব্দুল মুত্তালিব বলছে বেটাও আমি কখন আছি কখন নাই গো বেটাও, তোমাদেরকে যেতে হবে তোমার ভাইদের সঙ্গে মুলকে ইসলামে ব্যবসা করার জন্য। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম এইদিকে বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা 2 পা করে এসে বলতেছে বলো গো আমার বিবি, আমাদেরকে চলে যেতে হবে মুলকে ইসলামে। আল্লাহ উম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद आमर जान मदीना। जोरे बोलें আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি
গো শুধু, যারা বলবেন না জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। আমি যেতে চাই শুধু গো সোনার মদিনা, আমি যেতে চাই শুধু গো সোনার মদিনা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যারা নবীর নামে দরুদ পড়ে, যাবে শুধু সে যে মদিনা চলে। জোর হবে না? যারা শুধু নবীজি দরুদ পড়ে, যাবে তারা শুধু গো মদিনাতে। মদিনাতে গেলে পরে সালাম জানায়, মদিনাতে গেলে পরে সালাম জানায়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। বাবাজি যাই হোক 2 ঘন্টা হয়ে গেল, আজকে প্রথম দিন বাবাজি, আজকে 2 ঘন্টা হলো, কালকে 2.5 ঘন্টা, তারপর দিন 3 ঘন্টা নাকি বলছেন বাবাজি। যাই হোক আমি আর বেশি লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা, রাতের বেলায় এই জীবনী শুনবেন মা, কিন্তু নিজেও জীবনী শোনার পরে নিজের জীবনটাকে একবার তৈয়ার করেন, বুঝেছেন? জি, আমরা যত শুনছি বাবা তত মনে হচ্ছে খারাপের পথে যাচ্ছি, কি গো যাচ্ছি না? জি, তো আমাদের সকলকে সঠিক রাস্তায় থাকতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন মরার পরে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তাই ভাব একটাই আপনাদেরকে কথা বলে যায়, মাগো নামাজ রোজা করুন, নামাজ পড়ুন, স্বামীর সেবা করুন, ইনশাল্লাহ মরার পর আপনি জান্নাতি হবেন। এ দেখেন মালদাতে যেখানে আমি জীবনী করছিলাম সালেপুরে, ওখানে জীবনী করতে করতে 2 দিন জীবনী হয়েছে, 3 দিনকার দিনে একজন মহিলা মারা গেল। জীবনী চলতে চলতে কি করবেন? মানুষের কোনো গ্যারান্টি আছে মরণের? আপনি এখন যাবেন বাড়িতে, বাড়িতে যেতে বিছানা শুবেন, সকালবেলায় আপনি নাই। তো আল্লাহ যদি হুকুম হয়ে যায় তো বাবাজি অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, যখন বিছানায় শুবেন না, একটা আমল করবেন। কি আমল? উজু করবেন। উজু করার পর আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বেন 11 বার। কতবার বললাম? খাওয়া দাওয়া করলেন, এশার নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পরে উজু বানালেন, উজু বানিয়ে 11 বার নবীর প্রতি দুরূদ পড়বেন। কেমন করে? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মানে ছোট। এখন লম্বা যদি দুরূদ শরীফ পড়তে অনেক টাইম লাগবে। তো এটাই আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বলবে যখন বিছানা যাবে, বলবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এইরকম ভাবে নিয়ে 11 বার সর্বপ্রথমে দুরূদ শরীফ পড়বে। হলো 11 বার। তারপরে আপনি পড়বেন আয়াতুল কুরসি। কবার? 3 বার। আর পড়বেন আপনি 4 কুল। যদি 4 কুল পড়া যদি সম্ভব না হতে পারে তো সূরা ইখলাস পড়েন 3 বার। আমার নবীজি বলছেন যে কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হয়। 3 বার ইখলাস পড়বেন, তারপর আপনার সূরা আয়াতুল কুরসি পড়লেন, আবার লাস্টে বেলায় 11 বার দুরূদ শরীফ বুকে ফু দিয়ে দেন। আমার নবীজি বলছে যদি মারা যায় তাকে সঙ্গে সঙ্গে জান্নাত দেব। জোরে বলেন। ও মা খালা, আমলটা করেন মা,
ইনশাল্লাহ আপনাদেরকে লাস্টের দিন আমি ফাতেমায়ে তাসবিহ একটা আমল বলে দিয়ে যাব, যেই আমলটা করতেন খাতুনে জান্নাত। কি করতো? খাতুনে জান্নাত। তাই মাগো, এই ফাতেমায়ে তাসবিহ যদি আপনারা সঠিকভাবে আমল করতে পারেন, তা আল্লাহর তরফ থেকে আপনারা সাহায্য পাবেন। জোরে বলবেন না? আল্লাহ বলছে, বান্দা তোমাদের মধ্যে আমি কোরআনটাকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ বলছে, এই কোরআন তুমি কিসের জন্য এসেছো? তো কোরআন বলছে হুদাল্লিন নাস, আমি কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য। কিন্তু আমরা কোরআন যদি না পড়ি, কোরআন যদি না লাগতে, কিভাবে হেদায়েত হবে রে ভাই? নাকি বলছেন? তাই বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির গোলাম বানায়। আপনারা কালকে যারা যারা আসবেন 8:30টার সময় আমি এখানে স্টেজে হাজির হব, ইনশাআল্লাহ আপনারা সকলে চলে আসবেন। আর আজকে জীবনে আমি রেখে দিয়ে গেলাম, কালকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা যাবে, এই ঘটনাটা আপনাদেরকে কালকে ইনশাআল্লাহ শোনাবো। তো যাই হোক বাবাজি, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।